আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি ছাত্রছাত্রীদের এবং গার্জেনদের জানাতে চাই যে এমবিএ যে সিলেবাসটা, সেটা দেখবেন যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস বা যে কোনো সেমিস্টারের যে সিলেবাস, সেইটা কিন্তু দেখবেন প্রায় 1 ইয়ারের সিলেবাসের সমতুল্য। এইবার সেইটা প্রিপেয়ার করার জন্য কিন্তু ম্যানেজমেন্টের সময় দেয় কিন্তু মাত্র 4 মাস ম্যাক্সিমাম। এবার সেটা কেন, সেইটা কিন্তু ছাত্রছাত্রীদের এবং গার্জেনদের জানতে হবে। কারণ এমবিএ কিন্তু একটা প্রফেশনাল কোর্স। লোকে কিন্তু এমবিএ করার পর তারা কিন্তু বিভিন্ন জায়গায় কর্পোরেটে চাকরি করতে যাবে, এবং এই কর্পোরেটে এখনকার দুনিয়ায় কর্পোরেটে কিন্তু খুব প্রেশার জবে। একটা ডেডলাইন থাকে প্রজেক্টের, যে এই সময়ের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে, এই সময়ের মধ্যে টার্গেটটা করতে হবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্যে আমাদের এমবিএ বা ম্যানেজমেন্টের উদ্দেশ্যই হচ্ছে কিন্তু যে কি করে একটা বিশাল জিনিসকে আমরা ম্যানেজ করব, তাড়াতাড়ি করব, বা কিভাবে কোপ আপ করতে পারি, সেই প্রেশারটা অ্যাবজর্ব করতে পারছে কিনা। তো সেই জন্যেই প্রথম থেকেই কিন্তু এই প্র্যাকটিসটা ছেলে মেয়েদের করানো হয় যে 4 মাসের ভেতর কি করে আমরা 1 ইয়ারের সিলেবাসটাকে ম্যানেজ করব। কারণ এই প্রেশারটা রাখার অর্থটাই হচ্ছে যে ছেলে মেয়ের একটা কিন্তু মেন্টাল প্রিপারেশন কিন্তু সেট আপ করা, যে আমি কতটা পেশেন্স রাখতে পারবো, আমি কতটা কিভাবে ক্লেভারলি ব্যাপারটাকে, হিউজ সিলেবাস হলেও সিলেবাসটাকে ম্যানেজ করতে পারবো, কিভাবে করব। এই প্রেশারের মধ্যে থাকলে কিন্তু কর্পোরেটে গিয়ে যে প্রেশারগুলো পড়বে সেটা কিন্তু হ্যান্ডেল করতে ছেলে মেয়েদের অনেক সুবিধে হবে। তবে ডেফিনেটলি কিছু কিছু সাবজেক্ট এমবিএতে আছে, যেমন মাইক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স টু অপারেশন রিসার্চ। এইগুলো কিন্তু আমার মনে হয় শুধুমাত্র কলেজ না, যাদের ব্যাকগ্রাউন্ড নেই তাদের কিন্তু একটা সাইডে টিচার অবশ্যই সিনিয়র নেওয়া উচিত। কারণ অপারেশন রিসার্চ বা স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এই সাবজেক্টগুলো কিন্তু ইকোনমিক্স বা অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলো যথেষ্টই টাফ। তো যাই হোক, মেন যেটা কারণ সেইটা কিন্তু এটাই যে ম্যানেজমেন্ট লেভেলে এই সিলেবাসটা এত হিউজ হওয়ার কারণ হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে এই 4 মাসের ভেতর এত সিলেবাস দিয়ে দেয় কেন, 1 বছরের সিলেবাস। তার কারণই একটা, যে ছেলে মেয়েদের ম্যানেজমেন্টে ওইভাবে প্রিপেয়ার করা হয় যে আমরা শর্ট টার্মের ভেতরে কি করে প্রেশারটাকে হ্যান্ডেল করব। এবং এই প্রেশার হ্যান্ডেল করাটা শিখলে তবে গিয়েই কিন্তু তোমরা ভবিষ্যতে কিন্তু কর্পোরেটের প্রেশারগুলো বা ডেডলাইনগুলো হ্যান্ডেল করতে পারবে। যে প্রজেক্টটা দিলে একটা বিশাল, তোমাকে একটা প্রজেক্ট দিল, প্রচুর জব, কিন্তু সেই জবটা তোমাকে দিয়ে দিল 14 দিনের ভেতর শেষ করে দিতে হবে। তো তুমি 14 দিনের ভেতর কি করে শেষ করবে, সেই জিনিসটা কিন্তু তুমি যখন ম্যানেজমেন্ট বা এমবিএ পড়তে আসছো, এই প্রেশারটা ক্রিয়েট করছে বলে তুমি অনেকটা তোমার সুবিধা হবে। কারণ তুমি প্রেশারের সঙ্গে কিন্তু একটা মানে কি বলে না, যে তুমি একটা মানানসই ব্যাপারটা হয়ে যাবে, যা প্রেশার নিতে 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 অনেকে সয়ে যায় না, সেই ব্যাপারটা চলে আসবে। প্রেশার না থাকলে কিন্তু পরবর্তীকালে যখন তোমরা এমবিএ পাস করে কর্পোরেটে জব করতে যাবে, প্রথমে গিয়ে কিন্তু প্রেশারটা হ্যান্ডেল করতে পারবে না। তো সেই জন্যই কিন্তু ম্যানেজমেন্ট যেগুলো দেখবে একটু প্রফেশনাল কোর্স, যেমন এমবিএ, এমসিএ, বিটেক, তো এর সিলেবাসগুলো খুব ফাস্ট। এই ফাস্ট হওয়ার কারণই একটাই, যে যেহেতু এই কর্পোরেটগুলোতে একটা হিউজ প্রেশার থাকে, জব প্রেশার থাকে, এবং একটা ডেডলাইন থাকে, যে একটা হিউজ টার্গেট থাকে, যে এই সময়ের মধ্যেই অ্যাচিভ করে নিতে হবে, সেই ডেডলাইন প্রজেক্ট হোক বা টার্গেট হোক, যাই হোক না কেন। সেই জন্য ছেলে মেয়েদের কিন্তু এরকম প্রিপেয়ার করার জন্যই কিন্তু এইরকম সিলেবাসটা বানানো হয়। এবং নর্মাল দেখবে ম্যাকআউট সিউট থেকেও কিন্তু দেখবে যে আইআইএম গুলো যেগুলো আছে, আইআইএম যেগুলো বডিগুলো আছে, সেগুলোতেও কিন্তু এরকম ট্রুমেন্ডাস প্রেশার দেওয়া হয় প্রেশার হ্যান্ডেল করার জন্য। তাদের কিন্তু প্রজেক্টের ডেডলাইন থাকে, প্রজেক্ট ডেডলাইন মধ্যে যদি প্রজেক্ট সাবমিট না করতে পারে, তাহলে কিন্তু তাদের ক্রেডিট পয়েন্ট কাটা যায়, তাদের কিন্তু প্লেসমেন্টে এফেক্ট হতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো আইআইএম মডেলও যদি যারা আইআইএম এ পড়ছে, একদম টপ গ্রেড আইআইএম ক্যালকাটা বলো, আইআইএম আহমেদাবাদ বলো, একদম টপ বি স্কুলগুলো, বা যা আইআইএম এর মডেলটাকে যারা অন্য বি স্কুলগুলো ফলো করে, তারা কিন্তু এটাই ফলো করে যে প্রেশার দেওয়া হয়, প্রেশারটা যাতে স্টুডেন্টরা অ্যাবজর্ব করতে পারে। সেখানে কিন্তু পড়াশুনো করতে যে হিউজ প্রেশার, তারপরে সেমিনার হচ্ছে, আবার হয়তো কর্পোরেট ইন্টারভিউ প্র্যাকটিস করানো হচ্ছে, মক ইন্টারভিউ হচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সবসময় কিন্তু ছিল, আছে এবং থাকবে, এবং এটা মেনে নিয়েই কিন্তু স্টুডেন্টদের এগিয়ে যেতে হবে। এবার কথার কথা বলছি, যে সমস্ত স্টুডেন্টের বেস একটু উইক, যারা মনে করছে যে আমরা এমবিএ তে ঢুকবো অথচ আমাদের স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স এই জায়গাগুলো উইক আছে, তাদেরকে আমার এটাই অ্যাডভাইস যে যেখানেই পড়ো না কেন, অন্তত একটা সিনিয়র টিচার এমবিএ তে ঢোকার আগে 5-6 মাস, 3-4 মাস আগে থেকেই তোমরা কিন্তু একটু ভেতরে ভেতরে অন্তত বেসগুলো, এই সাবজেক্টগুলো শিখে রাখো কোনো সিনিয়র টিচারের কাছে। তাহলে কি হবে, যখন তুমি এমবিএ প্রোগ্রামে জয়েন করবে কলেজে, তখন তোমার কিন্তু ধরতে এত অসুবিধা হবে না বা এত প্রেশার লাগবে না। কিন্তু যে ছেলে বা মেয়েটা হয়তো আর্টস থেকে আসছে, বা তার কোনো ম্যাথস বা অ্যাকাউন্টস এর ব্যাকগ্রাউন্ড ছিল না, তার পক্ষে কিন্তু সত্যি হঠাৎ করে এমবিএ তে ঢুকে ওই 4 মাসের ভেতর ওই সাবজেক্টগুলোকে কোপ আপ করা কিন্তু সত্যিই টাফ।
কারণ দেখো কলেজে হয়তো খুব তাড়াতাড়ি সিলেবাসটা কভার করিয়ে বেরিয়ে যাবে, কিন্তু তাতে তো সবাই নিতে পারবে না, তাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে না। তো সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু বলবো অবশ্যই একটা সিনিয়র ফ্যাকাল্টি, অনেকেই আছে এরকম প্রাইভেটে পড়ায়, আমরাও পড়াই, আমাদের এখানে পড়তে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু তাও বলছি যে তোমরা অবশ্যই একটা সিনিয়র টিচারের হেল্প তোমরা বাইরে থেকে নিজেদের যদি জানাশোনা থাকে সেখানেও অবশ্যই নাও। তাহলে কি হবে, যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস থেকে আসছো, যাদের স্ট্যাটিস্টিক্স জানো না, ইকোনমিক্স জানো না, অপারেশন রিসার্চ জানো না, ফাইন্যান্স জানো না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু একটা হেল্প হবে। কারণ আগে থেকে পড়লে কি হবে, তোমার বেসটা ক্লিয়ার হয়ে থাকবে, পরে ধরতে সুবিধা হবে। তো এই ব্যাপারটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। আরেকটা ব্যাপারও তোমাদের যেটা বলে দিচ্ছি আমি, সেইটা হচ্ছে যেটা, যে দেখবে এই যে সিলেবাসগুলো দিয়েছে, যেমন মাইক্রো ইকোনমিক্সের সিলেবাস দেখবে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস দেখলাম, মাইক্রো ম্যাক্রো দুটো পেপারই দিয়ে দিয়েছে। মাইক্রো পুরো 100% দিয়েছে, আর ম্যাক্রো ন্যাশনাল ইনকাম, বোধহয় সিম্পল কেনশিয়ান মডেল আইএসএলএম দিয়েছে, তার সঙ্গে বোধহয় ইনফ্লেশন দিয়ে দিয়েছে। তো সিলেবাসটা খুব হিউজ, মানে এই সিলেবাস যদি আগস্ট থেকে শুরু হয়ে ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা 8-10 তারিখ, এই সিলেবাস শেষ করা প্রায় অসম্ভব, মানে খুব চাপ। কিন্তু এই চাপটা নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। এবং ম্যাকআউটের সিলেবাসও যথেষ্ট মানে টাফ। মাইক্রো ইকোনমিক্স পুরো 100 নম্বর আছে ফার্স্ট সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা জানো স্ট্যাটিস্টিক্স 1, সেন্ট্রাল টেন্ডেন্সি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, তারপর প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়েজ এবং টোটাল হাইপোথিসিসের 12টা কেস আছে। তো এই যে হিউজ সিলেবাস, এটা কখনোই 4 মাসে শেষ করাটা খুব খুব টাফ, যাদের কাছে ব্যাকগ্রাউন্ডটা নেই, মানে সেই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না। সেই জন্য আমাদের এখানেও দুটো ব্যাচ অলরেডি আছে, যারা কিন্তু 3-4 মাস আগে থেকেই তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছিল। সেই জন্য কিন্তু যেহেতু তারা টিউশনটা আগে থেকে এই ক্রিটিক্যাল সাবজেক্টগুলো নিয়েছে, তারা একটা কিন্তু ভালো পজিশনে আছে, এবং তারা কিন্তু একটা মোটামুটি এখন কোপ আপ করতে পারবে, এবং ডিসেম্বরে যদি পরীক্ষা হয় তারা কিন্তু একটা জায়গায় থাকবে পরীক্ষা দেওয়ার মতো। আর তোমরা যারা এখনো অব্দি যাদের ঘুম ভাঙেনি, মানে যারা এখনো শুয়ে আছো ভাবছো যে কি করবে, আমি কিন্তু বলছি বি অ্যাওয়ার, এখন থেকেই কিন্তু উঠে পড়ো, কলেজের নোটসগুলো নাও, কলেজে রেগুলার ক্লাস করো। যদি মনে হয় যে না অসুবিধে হচ্ছে, খুব আমি ব্যাপারটা ম্যানেজ করতে পারবো না, এখনো সময় আছে। অন্তত পুরো সিলেবাস শেষ না হলেও 50-60% কভার করতে গেলেও একটা কিন্তু সিনিয়র ফ্যাকাল্টির গাইড নাও প্রাইভেটে। যদি আমার এখানে তোমরা এমবিএ টিউশন করতে চাও, আমার নাম্বারটাও স্ক্রল করছে দেখবে, 9748161018। এই নাম্বারে কল করে অবশ্যই টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। কিন্তু তোমাদের এটাই আমি বলবো যে বেশি দেরি করো না, কারণ টেন্টেটিভলি এবারে কিন্তু সব জায়গাতেই যা শুনছি ডিসেম্বরে ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষা হওয়ার একটা চান্স আছে। সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু আগে থেকে প্রিপেয়ার হয়ে যাও, বেশি দেরি করলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু তোমরা সামলাতে পারবে না। তো আজকে এই জন্য এই অবধি বলছি, এবং তোমাদেরকে আবারও বলছি যে তোমরা কিন্তু এই পার্টিকুলার দেখবে থিওরি পেপারগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, যেগুলো ওবি বিজনেস কমিউনিকেশন আছে বা ল আছে, কিন্তু দেখো প্রবলেম হয় কোন পেপারগুলো সাপ্লি হয় বা ভালো হয় না। এই পেপারগুলো মাইক্রো ইকোনমি, কারণ ইকোনমিক্যাল পেপার মানে কিন্তু ম্যাথামেটিক্স আছে, তার ভেতর ক্যালকুলাস লাগবে। আবার স্ট্যাটিস্টিক্স 1-এর ভেতরেও, স্ট্যাটিস্টিক্স 2-এর ভেতরেও কিন্তু স্ট্যাটসের অঙ্ক আছে, প্রবাবিলিটি আছে, বাইনোমিয়াল আছে, পয়সা আছে, নর্মাল আছে, ডিস্ট্রিবিউশন আছে, এই সমস্ত কিন্তু জিনিসগুলো আছে। এছাড়াও তোমাদের অপারেশন রিসার্চ, সেটা কিন্তু পুরোপুরি বিএসসি রিলেটেড জিনিস, এর ভেতর কিন্তু বিএসসি ম্যাথস আসে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে প্রবলেম ফর্মুলেশন, ডুয়ালিটি, অ্যাসাইনমেন্ট, সিমপ্লেক্স অ্যালগরিদম, ট্রান্সপোর্টেশন, আরও অন টপিকগুলো কিউইং, সিমুলেশন, রিপ্লেসমেন্ট মডেল, অনেক কিছু আছে, রিলেশন। তো এইগুলো কিন্তু নিজে ম্যানেজ করা যায় না, এগুলো যদি না জানো এগুলো কিন্তু নিজে পড়ে হবে না, বা অর্গানাইজার থেকেও হবে না। এটা কিন্তু তোমাদের আমি প্রথমেই বলছি, যে সিউতে পড়ো বা ম্যাকআউটে পড়ো, যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু নিজেরা ম্যানেজ করতে পারবে না উইদাউট হেল্প অফ টিচার। যারা খুব ভালো, হয়তো যারা একটু এগুলো পড়ে এসেছে, তারা হয়তো কলেজে ক্লাস করলে ম্যানেজ করতে পারবে, কিন্তু যারা কোনোদিন এই সাবজেক্টগুলো জীবনেও পড়োনি, আমি এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো নিজে পড়ে কোপ আপ করতে পারবে না, এটা সম্ভব না করা। এটা আমাদেরও যখন আমরা ইকোনমিক্স অনার্স আমি নিজে পড়েছি বিএসসি, তখন আমাকেও কিন্তু টিচারের সাহায্য নিতে হয়েছে, এবং আমি কিন্তু তাদের থেকে এগুলো শিখেছিলাম। তো যাই হোক, তো এই অবধি আজকে বলছি। আবারও বলছি, যদি টিউশনের দরকার লাগে অবশ্যই এই যে নাম্বারটা 9748161018, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের টিউশনটা কিন্তু পুরোপুরি অনলাইন হয়, একদম অনলাইন গুগল মিটের মাধ্যমে আমাদের টিউশন হয়, তাতে আমার মনে হয় না কোনো প্রবলেম হয় বলে, একদম লাইভ ক্লাসের মতোই হয়। তো আজকে অবধি বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি আমার কথা ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমাদের এই এলিভেটেড এডুকেশন চ্যানেলটা অবশ্যই ছাত্রছাত্রী বা গার্জেনরা সাবস্ক্রাইব করো। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।